60% মেয়েদের দেশ রাশিয়া। সেই ক্ষেত্রে নার্সদের অনেক চাহিদা রয়েছে রাশিয়াতে। সরকারি হাসপাতালে অ্যাভারেজ সিনিয়র নার্সদের বেতন 80 থেকে 90,000 বা 1 লক্ষ কারো কারো হয়ে থাকে। রাশিয়ান সরকারের পক্ষ থেকে আরেকটা বড় সুযোগ, যদি কেউ ডাক্তারি অথবা নার্সিং প্রফেশনে অফিসিয়ালি 6 মাস কাজ করেন, রাশিয়ান সরকার তাদেরকে গ্রিন কার্ড দিয়ে দেন। আপনি তো এমবিবিএস পড়াকালীন সময় নার্সিং ট্রেনিংও নিয়েছেন, তো বাংলাদেশ থেকে কেউ যদি রাশিয়ায় গিয়ে নার্সিং করতে চায় তাহলে তাদের জন্য কি কোনো প্রসপেক্ট আছে কিনা সেখানে? অবশ্যই রাশিয়াতে নার্সিং প্রফেশনটা বেশিরভাগ আমাদের নার্সরা হচ্ছে মেয়েরা, এবং রাশিয়া তো আপনি জানেন যে 60% মেয়েদের দেশ রাশিয়া। সেই ক্ষেত্রে নার্সদের অনেক চাহিদা রয়েছে রাশিয়াতে, এবং বাংলাদেশ থেকে যদি কেউ রাশিয়ায় যে কাজ করতে চায়, নার্সিং এর কাজ করতে চায়, তাদের সুবর্ণ সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে ভাষাটা শিখতে হবে ভালো করে, এবং যদি তাদের ট্রেনিং থাকে তাহলে ভাষা, এবং তার পাশাপাশি রাশিয়াতে গিয়ে দু একটা যদি মাস্টার ক্লাস ট্রেনিং নেওয়া যায়, অথবা যদি কিছু নার্সদের যদি কিছু উচ্চশিক্ষা নেওয়া যায়, সেই ক্ষেত্রে তারা খুব সহজেই রাশিয়াতে কাজ করতে পারবেন। যদি কেউ পড়তে যান তাদের জন্য সুযোগটা আরো বেশি থাকে, কারণ তারা রাশিয়াতেই পড়াশোনা করছেন এবং রাশিয়াতেই কাজ করছেন। তো সেই ক্ষেত্রে তাদের জন্য সুযোগটা আরো বেশি থাকে, যেহেতু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে রাশিয়ান কারিকুলামে তারা পড়াশোনা করছেন। তো সুযোগ অনেক বেশি, এবং নার্সদের জন্য রাশিয়াতে আরো সুযোগ রয়েছে সরকারের পক্ষ থেকে। রাশিয়ান সরকারের পক্ষ থেকে আরেকটা বড় সুযোগ, যদি কেউ ডাক্তারি অথবা নার্সিং প্রফেশনে অফিসিয়ালি 6 মাস কাজ করেন, রাশিয়ান সরকার তাদেরকে গ্রিন কার্ড দিয়ে দেন। তো এটা বড় সুযোগ, নাগরিকত্ব লাভের সুযোগ আছে। জি, তো সেই ক্ষেত্রে যারা আসলে রাশিয়াতে কাজ করতে চান নার্সিং প্রফেশনে, তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে রাশিয়াতে গিয়ে। তাহলে উচ্চ আয়ের সুযোগ আছে, আবার নাগরিকত্ব লাভের সুযোগ রয়েছে, অর্থাৎ সেটেল হওয়ার সম্পূর্ণ সুযোগ রয়েছে। তাহলে নার্সরা যারা সেখানে সেটেল হচ্ছেন বা যেখানে লেখাপড়া করছেন, তাদের বেতন ভাতা কেমন? নার্সদের বেতন কাঠামো অত্যন্ত চমৎকার। নার্সদের বেতন শুরু হয় বাংলা টাকায় মোটামুটি 35,000, 36,000 অথবা 35 থেকে 40,000 থেকে নার্সদের বেতন শুরু হয়। আর এর পাশাপাশি বেতন বাড়তে বাড়তে কেউ যদি সরকারি হাসপাতালে দীর্ঘদিন কাজ করেন, তাদের অভিজ্ঞতার আলোকে তাদের বেতন অনেক বেড়ে যায়। তো আমার কলিগরা যারা ছিলেন অনেক বছর ধরে কাজ করছেন, তাদের বেতন অ্যারাউন্ড 90,000 থেকে 80,000 ছিল, 80 থেকে 90,000 তাদের বেতন ছিল। তো আবার যারা প্রাইভেটে কাজ করছেন তাদের বেতনটা কিছুটা বেশি, তো প্রাইভেটে কম্পিটিশনও বেশি। বাট সরকারি হাসপাতালে অ্যাভারেজ সিনিয়র নার্সদের বেতন 80 থেকে 90,000 বা 1 লক্ষ কারো কারো হয়ে থাকে। জি।